আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে স্ক্রিনে এ ধরনের লেখা দেখায় ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিজেবল। অথচ আপনাদের আইডি অন্য ফোনে লগ ইন হয়, তবে আপনাদের ফোনে নতুন বা পুরাতন যে কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে গেলেই এ ধরনের প্রবলেম হয়ে থাকে। তো প্রথমেই জানা যাক যে এই প্রবলেমটা মূলত কেন হয়। অনেক সময় নিজেদের আইডি বারবার লগ ইন করি বা লগ আউট করে, যার কারণেও হয়ে থাকে, বা আবার অনেকেই আছেন যে অনলাইন থেকে থার্ড পার্টি নাম্বার দিয়ে ইমো লগ ইন করতে যান, তখনও কিন্তু এ ধরনের প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, তো এখন জানার বিষয় যে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ লাইভে এই প্রবলেমটা সলভ করে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, এই প্রবলেমটা আপনারা যা সলভ করতে চান, আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে পারবেন। তো এখন আসি যে এটা কিভাবে ঠিক করা যায়। দেখুন, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে আমাদের এই ফোনের ডিভাইস ব্যান্ড, যার কারণে কিন্তু এই যে ইমো অ্যাকাউন্টটা লগ ইন হইতেছে না। তবে অ্যাকাউন্টটা ঠিক আছে, অন্য ফোনে লগ ইন হইতেছে, শুধুমাত্র আমাদের ফোনে লগ ইন হইতেছে না। তো এখন আমরা 2 মিনিটের মধ্যেই এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো সেটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি না, কারণ এটা একটু হাইট রাখতেছি। তো এই যে দেখুন, ইতিমধ্যেই আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে ঠিক করে ফেলেছি। এখন যদি আমরা ইমো অ্যাপ্লিকেশন ওপেন করি, নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করি, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন, ঠিক আছে, এখন আমাদের সিমে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসালেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এখন কিন্তু আর সেই প্রবলেম দেখাইতেছে না। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই কিভাবে ঠিক করলেন, সেটা তো আমাদেরকে দেখাইলেন না। ভাই, এটা দেখাইলেও আপনারা ঠিক করতে পারবেন না, হয়তো আমাদের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তো আমাদের মাধ্যমে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।